বিজেপিকে যে সমর্থন আনবো, কাকে দেবো, কে বসবে কে বসবে, কে বসবে অতএব আমার নাই মামার থেকে কানা মামাই ভালো। এবার আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের এখানে বিজেপি এখনো আসেনি, আশা করছি আসতে পারে। আসলে আমরা একবার দেখতে চাচ্ছি যে এরা কি করছে। যা চলছে তাতে আমি মনে করি পরিবর্তন দরকার। যে দলে আসুক, বাট যে যে কাজগুলো করলে সমাজে ভালো হবে সেগুলো যদি করে তাহলে তো ঠিকঠাক। না হলে আমি মনে করি না কোনো পলিটিক্যাল পার্টি ঠিকঠাক বা কোনো পলিটিক্যাল পুরোপুরি ভুল। করতে করতে একটা মতাদর্শনই চলে। এবং না, আমাদের যে আছে সেই থাকুক, দিদি দিদি থাকলেই ভালো। একসময় যাদবপুর মানে আমরা জানতাম বামেদের রাজত্ব, আর তারপর যত দিন গেছে তত আমরা পরিবর্তন দেখেছি। আর এবার 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন। আমরা জানবো যাদবপুরবাসীদের কাছ থেকে যে তারা ঠিক এই বিধানসভা নির্বাচনে কি চাইছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। আসুন জানবো, কথা বলবো আমরা। না, আমাদের যে আছে সেই থাকুক, দিদি দিদি থাকলেই ভালো। উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট সবই তো হচ্ছে, দেখতে তো পাচ্ছি। দুর্নীতির বিষয়ে কি বলবেন আপনি? যে আমরা শুনেছি যে এত দুর্নীতি হয়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন? কোনো তো প্রমাণ তো হয়নি দুর্নীতি। প্রমাণিত কি হয়েছে? বিজেপির তরফ থেকে বারবার যেসব অভিযোগগুলো তোলা হচ্ছে এবং সাময়িককালে আমরা যেসব ঘটনাগুলো ঘটতে দেখেছি, তারপরে কি আপনার মনে হয় যে এই দল মানে এই যে শাসক দল যেটা আছে সেটা থাকবে, নাকি সত্যি একটু পরিবর্তন দরকার? এটা বিজেপি যেটা তুলছে এটা কমেন্ট করতে হবে ঠিক। আমরা এখন আছি ভালো, তো ফুটপাতে ভালো বসছি, ভালো চলছে, এই আর কি। ওই জিন্দাবাদ। দিদি জিন্দাবাদ। হ্যাঁ, দিদি জিন্দাবাদ। পরিবর্তন চাইছেন না? না, ও থাকবে, যা আছে তাই থাক, যা আছে তাই পরিবর্তন চলছে। আর কি হবে। দিদি জিন্দাবাদ। আমাদের ওঠাচ্ছে না কিছু না। যাদবপুর একটা সময় বলা আমরা জানি যে একেবারে লাল দুর্গ ছিল, তারপরে আমরা বছরের পর বছর দেখেছি পরিবর্তন হতে দেখেছি, দলের পরিবর্তন হয়েছে। 2026-এর বিধানসভাতে কি সত্যিই আপনারা একদমই পরিবর্তন চাইছেন না? আপনারা চাইছেন না যে অন্য কোনো দল? শুনুন, পরিবর্তনের সময় আমরা বিজেপিকে যে সমর্থন আনবো, কাকে দেবো, কে বসবে কে বসবে, কে বসবে অতএব আমার নাই মামার থেকে কানা মামাই ভালো। কে বসবে সব খাওয়া। কাকে দেখে দেবো, রাহুলকে দেবো না শুভেন্দুকে দেবো, না কাকে দেবো, কাকে দেখে দেবো আমরা, সেটাই তো ঠিক নেই। আপনাদের জন্য এই যে প্রকল্পগুলো চালু হয়েছে সাধারণ মানুষের জন্য, সব ঠিক আছে, কিন্তু আমার একটা প্রথম প্রশ্ন হচ্ছে, একটা মাথা তো চাই, সেই মাথাটাই তো আমরা দেখছি না। তাহলে আমরা কাকি, প্রত্যেকে যা আছে তাই থাকা ভালো, আমরা মনে করি এটা, আর কি করে যাবে। দেখুন, যা চলছে তাতে আমি মনে করি পরিবর্তন দরকার। একভাবে এক রাজনীতির দল যদি খেয়ে যায়, আরেকজনকে চান্স দেওয়া উচিত। আমি মনে করি পরিবর্তন দরকার। ঠিক কি কি পরিবর্তন চাইছেন আপনারা? পরিবর্তন বলতে আরেকটা সরকার আসুক, এই সে আসলে হয়তো কিছু পরিবর্তন করতে পারে, এবং সেটা আমরা বলতে পারবো না। পরিবর্তন চাইছি, এটুকু হচ্ছে কথা। এখানে যে শাসক সরকার আছে এই মুহূর্তে, কি কি উন্নয়ন হয়েছে আর কি কি উন্নয়ন আপনারা আগামী দিনে চাইছেন? শুনুন, শাসক মানে যে দল আছে, সে উন্নয়ন তো বলতে সব কিছুই করেছে শুনছি আর কি। হ্যাঁ, আবার সেভাবে কিছুই করেনি। যারা অরিজিনাল এই শাসক দলের রাজনীতি করতো তারা আলটিমেটলি এখনো চোখের জল ফেলছে, তারা কিন্তু কোনো রকম কোনো গেনার না। এটা বলুন তো, এই সব ধান্দাবাজরা ঢুকে গেছে নানা পার্টির থেকে, সিপিএম কংগ্রেস থেকে ঢুকে যে যার মতন নানা রকম ধান্দাবাজি করছে। হ্যাঁ, সব দিক দিয়ে আমাদের একটু একটু ভালো হলে সেটাই আমরা চাই। এখন যে সরকারে আসুক, এখন না আমরা এখন সেটা কি করে বলবো বলেন। এবার আমাদের এরিয়া, আমি যেমন বারুইপুরে থাকি, আমাদের এখন সেটা আমাদের যারা দেখছে তাদেরকে ফলো করে আমাকে হাঁটতে হবে, কারণ আমার সুবিধা অসুবিধা তাকে জানানো হয়। এবার ধরেন আপনি দাঁড়ালেন, আপনাকে তো আমাকে দেখতে হবে। এবার আপনি যদি আমাকে দেখেন, আপনাকেও আমাকে দেখতে হবে। সেটা আমাদের ওখানে সবাই আছে, আমরা
এখন বিজেপিও আমাদের ওখানে বারুইপুরে বেশ ভালোই দেখছি, তৃণমূলও দেখছি, আর সিপিএমটা একটু আমাদের একটু কম। এখন সেটা আমরা ডিসিশন কি করে বলবো বলেন এখন। সরকার আছে হ্যাঁ, কতটা উন্নয়ন করেছে? না এটা আমি বলতে পারি যে দিদি এটা খুব ভালো করেছে, কারণ এটা আমরা সিপিএম এর আমলেও সেটা সেরকম কিছু পাইনি। ঠিক আছে, দিদি যা যেটুকু করেছে, যে অনেক করেছে, এটা আমি বলবো, এটা গর্ব আমার। সত্যি দিদি যা করেছে এটা আমার খুব ভালো লাগছে, কারণ গরিব মানুষ এই যে হসপিটালগুলো অনেক সুবিধা হচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে বেকার ভাতাগুলো বা এই যে বিয়ের টাকাগুলো, যা এই যে আবার এখন এই যে দিচ্ছে, যে সেগুলো তো দিদি দিচ্ছে না। এই যে দেখুন 5 টাকার খাবার পাচ্ছে, এটা কোথায় ছিল আমরা তো দেখিনি। এখন আমরা 5 টাকা থাকলেও পেট ভরে খেতে পাচ্ছি, এটা তো দেখতে হবে বলেন যারা দেখ। মানুষের হ্যাঁ, সাধারণ মানুষের জন্য দেখেন আজ সরকারে এই যে হসপিটাল থেকে আমি এক্ষুনি আসলাম, সেখানে 5 টাকা 2টো করে ডিম দিচ্ছে, আবার হাত দিচ্ছে, এটা ছিল কি বলুন? এটা ছিল না। তাহলে কি উন্নয়ন চাই? উন্নয়ন আরো কি চাইছেন যে না, এটা হলে ভালো? এই যে দেখেন এটা আমি এখন কি করে বলবো বলেন, আমি এখন কাজ করি। ঠিক আছে, আমাদের এই যে কাজের মধ্যে আছি, এই যে মাইনাগুলো আমরা যেরকম 6,000 টাকা মাইনা আমরা পাই, কি হয় বলেন 6,000 টাকায়? হয় কিছু বলেন? একটা ফ্যামিলিতে 6,000 টাকা কি করে হয়? আমার মেয়ে কাজ করে, বউ কাজ করে, হ্যাঁ, আমার ছেলে কাজ করে, তবেই চলে। আমি যেখানে কাজ করছি এখানে প্রায় 40 বছর ধরে আমি 6,000 টাকা মাইনে পাই। এবার 6,000 টাকা আমারই চলে না, তো এগুলো তো আমরা কি করে কি করব বলেন? আমাদের তো পরবর্তী যে সরকার আসবে, হ্যাঁ, বিধানসভা নির্বাচনে তাদের কাছে আপনার কি বলার থাকবে যে শুনেন, আমরা এটা শুনেন, আমরা সিপিএম কেও দেখেছি, তৃণমূলকেও দেখছি, যারা আছে সরকার এখন বর্তমানে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখন বিজেপি আসেনি, সেটা সম্বন্ধে আমরা জানবো না। তারা যদি যে মানে বিজয় হয় তাদেরটা আমরা দেখব। এবার অনেকে বলে মুসলিমদের বিজেপি আসলে অনেক অসুবিধা হবে, সেটা তো আমরা এখনো দেখিনি। তারা তো এখনো পশ্চিমবঙ্গ এখানে ঢুকতে পারেনি, এখনো আসেনি। কারণ না চাইছেন না, আমরা চাই যে আমরা গরিব মানুষ, আমাদের যেটা সরকার এখন যে বর্তমানে আছে যে সরকার, সেটা আমরা দেখছি যে কতটা উন্নয়ন হচ্ছে, কতটা ভালো পাচ্ছি, সেটার সম্বন্ধে আপনাকে বললাম। এবার আমাদের বিজেপি সরকার যদি আসে এর চেয়ে ভালো হতে পারে, কিন্তু তারা না আসলে তো আমরা বুঝতে পারবো না বলেন। আমাকে একটা মেডিসিন দিল, সেটা খেয়ে তো আমাকে দেখতে হবে সেটা আমার ভালো হচ্ছে কিনা। এবার আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের এখানে বিজেপি এখনো আসেনি, আশা করছি আসতে পারে। আসলে আমরা একবার দেখতে চাচ্ছি যে এরা কি করছে, সেটাও দেখার চাইছে? হ্যাঁ, পরিবর্তন অবশ্যই, সবাই চায় পরিবর্তন। আমি কি একটু ভালো থাকতে চাই না? এটা বলুন, আমি যে খারাপ কষ্ট। আপনি বলতে চাচ্ছেন যে শুধুমাত্র সাধারণ মানুষের জীবন কিন্তু প্রকল্প দিয়ে চলে না, হ্যাঁ, রুজি রোজগারের জন্য রুজি, হ্যাঁ, চাকরিও এই যে বললাম আমি, এই যে 6,000 টাকায় ফ্যামিলি কি করে চলবে বলেন? এবার আমরা তো চুরি আমরা করতে পারবো না। এইবার আমার বয়সটা ধরো 50 হয়ে গেছে, আমি আর কতটুকু খাটতে পারবো সেটাও দেখেন। কিন্তু আমি আজ যে মাইনে পাই, আমার ছেলে বউ মেয়ে না না কাজ করলে আমরা এটা চলতে পারে না। এগুলো দেখার ব্যাপার আছে। দেখেন কতগুলো গরিব মানুষ খাবার পায় না, আমার ঘুরে ঘুরে আমি দেখি। হ্যাঁ, এই যে দেখেন আমি গরিব হিসাবে যেটুকু পারি হেল্প করি। তো আমি বলবো যুবসাথী জায়গায় মানে যদি চাকরি ব্যাপারটা করতো তাহলে বেশি ভালো হতো। কারণ যুবসাথী কিছুই না, খালি একটা ফোকাস নড়িয়ে দিচ্ছে আর কিছুই করা হচ্ছে না। মানে তোমার টাকা দিয়ে দিল, তুমি আপাতত তুমি বাহ টাকা পেয়ে ভালো লাগছে, বাট পরবর্তীকালে ফিউচারের জন্য এটা খুব বাজে ব্যাপার। মানে এই যে এত শিক্ষায় যে দুর্নীতিটা হয়েছে, এত এত সে বিষয়ে কি বলবেন? সেই ওর প্রভাব কি পড়তে পারে এই যে বিধানসভা নির্বাচনে? আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল মানুষরা অতটা এখনো বুদ্ধিমান হয়ে ওঠেনি যে মানে ওই ব্যাপারগুলো দেখবে। খুবই কম মানুষ রয়েছে যারা ওইগুলো দেখবে, কারণ যারা রুরাল অঞ্চল রয়েছে বা আরবান জায়গায় রয়েছে তারা মনে করছে যে আপাতত ঠিক আছে, যারা টাকা পেয়ে গেলাম তো আমার মোটামুটি চলে যাচ্ছে, তখন হয়তো ঘুরতে মানে ব্যাপারটা কোথাও গেম চেঞ্জিং হতে পারে মানে ওই পলিটিক্যাল পার্টির জন্য। বাট এটা ফিউচারের জন্য অতটা ভালো না। আর যারা মানে অ্যাকচুয়ালি পড়াশোনা করে, জানছে দেখছে বা পড়াশোনা করছে, তারা চায় ফার্দারে চাকরির জন্য, কারণ এই যুবসাথীটা কখনোই কোটার কোনো মানে সলিউশন হতে পারে না পরবর্তীকালে। আচ্ছা, এই যে আমরা জানি যে যাদবপুর মানে একটা টাইমে ছিল একদম লাল দুর্গ, তারপরে আমরা বহু বছর আস্তে আস্তে আগামী দিনেও দেখেছি যে যে বছরগুলো গেছে পরিবর্তন দেখেছি আমরা, অন্য দল এসছে। সামনের বিধানসভা নির্বাচনে কি আরো একটু পরিবর্তন চাইছেন? আরো কোনো দল সুযোগ পাক মানুষের যে আশা আকাঙ্ক্ষা গুলো আছে তাদের চাহিদাগুলো মেটানোর জন্য, এরকম? যেই দলই আসুক পরবর্তীকালে, তাদের আমার মানে আমার দল নিয়ে কোনো বায়াসনেস নেই, যে দলই আসুক, বাট
যে যে কাজগুলো করলে সমাজে ভালো হবে সেগুলো যদি করে তাহলে তো ঠিকঠাক, না হলে আমি মনে করি না কোনো পলিটিক্যাল পার্টি ঠিকঠাক বা কোনো পলিটিক্যাল পুরোপুরি ভুল, প্রত্যেক একটা মতাদর্শ নিয়ে চলে এবং